আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা? ভালো আছো নিশ্চয়ই। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ের 38 পৃষ্ঠার 4 এবং 5 নং সমস্যাগুলোর সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমি 3 ও 4 করে দেখিয়েছিলাম, সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো বুঝতে পেরেছো এবং অনুশীলন করেছো। আর যারা নতুন তারা পূর্বের ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, 4 নম্বরে এখানে লেখা আছে যে ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ শব্দের অর্থটা আমাদের জানতে হবে। লঘিষ্ঠ মানে হলো ছোট, লঘিষ্ঠ মানে ছোট। তাহলে আমরা এখন এই 4 নম্বরে যে ভগ্নাংশগুলো দেওয়া আছে এগুলোকে আমরা কত ছোট করতে পারি সেটাই আমাদের করতে বলছে। তাহলে দেখো, 4-এর 1 নম্বরে আছে উপরে 6, নিচে হলো 12। এখন দেখো, এখানে যদি আমরা এভাবে লিখি যে 6 গুণ 1, তাহলে কি থাকবে? 6 কে 6, নিচে কি 6 গুণ 2, 6 দুগুণে 12। এখন আমরা এই 6 কেটে দিতে পারি, তাহলে থাকে উপরে 1, নিচে 2। এভাবে করা যায়, এটা একটা নিয়ম। আবার কেউ যদি এভাবে করে যে 6 কে 6, 6 দুগুণে 12, উপরে 1, নিচে 2, যে সরাসরি এভাবে লিখে দিল উপরে 1, নিচে 2, তাও হবে। যার যেটা পছন্দ সে সেভাবে করতে পারো। তাহলে আমাদের 1 নাম্বার শেষ। 1 নাম্বারের উত্তর হলো 2 ভাগের 1 ভাগ। এরপরে দেখো, 2 নম্বরে আছে উপরে 3, লবে আছে 3 এবং হরে আছে 21। তাহলে ঠিক এটাকে আমরা এরকম করে লিখতে পারি 3 গুণ 1, নিচে লিখতে পারি 3 গুণ কত? 3 7 21, 7। তাহলে আমাদের এই 3 কেটে যায়, থাকে উপরে 1, নিচে 7। এটাই আমাদের 2 নম্বরের উত্তর। কেউ যদি এভাবে লেখে 3 1 3, 3 7 21, উপরে 1, নিচে 7, এই লাইন না করলেও অঙ্ক হয়ে যাবে। 4-এর 3 নম্বরে দেখো উপরে আছে 8, নিচে আছে 12। তাহলে আমরা এটাকে লিখতে পারি যে 2 গুণ, এটাকে আমরা লিখতে পারি 4 গুণ 2, 4 দুগুণে 8। আর নিচে লিখতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি যে 2 গুণ 4, আর নিচে লিখতে পারি 3 গুণ 4। তাহলে এই 4 আর 4 কেটে যায়, থাকে উপরে 2, নিচে 3। তার মানে 4 দুগুণে 8, 3 4 12। তাহলে এটা আমাদের 3 নম্বরের উত্তর। এরপরে দেখো, 4-এর 4 নম্বরে আছে উপরে 9, মানে লবে আছে 9, হরে আছে 15। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি 3 গুণ 3, 3 3 9, নিচে লিখতে পারি 3 গুণ 5, মানে কি 3 5 15। এখন আমরা কেটে দিতে পারি 3 আর 3, তাহলে উপরে থাকে 3, নিচে থাকে 5। এটাই উত্তর। এরপরে দেখো 4-এর 5 নাম্বার। 4-এর 5 নাম্বারে আছে উপরে 24, নিচে হলো 40। তাহলে এটাকে আমরা লিখতে পারি, উপরে যদি লিখি 3 গুণ 8, তাহলে কত হবে? 3 8 24। নিচে যদি লিখি 5 গুণ 8, তাহলে কি হবে? এই 8 8 কেটে যাবে, উপরে 3, নিচে 5। এটাই উত্তর। কেউ যদি এভাবে লেখে 3 8 24, 5 8 40, তাও অঙ্কের উত্তর হয়ে যাবে। এরপরে দেখো 5 নাম্বার। 5 নাম্বারের 1 নাম্বারে আছে উপরে 1, নিচে 3, কমা দিয়ে এখানে আছে উপরে 1, নিচে 4। প্রশ্নে বলছে সমহর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করো। তোমরা জানো ভগ্নাংশের উপরেরটাকে কি বলে? লব, নিচেরটাকে হর। সমহর মানে হরগুলো সমান। দেখো এখানে হর আছে 3, এখানে আছে 4, দুইটা কিন্তু সমান নয়। তাহলে এটা আমাদের কি করতে হবে? এখন দুইটাকে সমান করতে হবে। দুইটাকে সমান করার জন্য
একটা পদ্ধতি আছে, সেটা হলো ভগ্নাংশের হরগুলোকে বিপরীত ভগ্নাংশের হর এবং লব দ্বারা, হ্যাঁ, হর এবং লবের সাথে গুণ করে নিচে বসাতে হবে, তাহলে হবে। যেমন আমরা যদি এই 4, এই ভগ্নাংশের লব কি, হর কি আছে 4, তাহলে আমরা এটাকে 4 একে 4, 3 4 12, এটা হয়ে গেল। আবার এই ভগ্নাংশের হর দ্বারা ওই ভগ্নাংশের হর এবং লবকে গুণ, তাহলে 3 একে 3, 3 4 12। এখন দেখো আমাদের ভগ্নাংশের হরগুলো কিন্তু সমান হয়ে গেছে, এটাই আমাদের উত্তর। এরপরে 2 নম্বরে দেখো, উপরে আছে 2, নিচে আছে 3, আরেকটা আছে উপরে 1, নিচে আছে 2। ঠিক একইভাবে আমরা কি করব, এটার সাথে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আবার ওইটাকে 3 একে 3, 3 দুগুণে 6। একই নিয়ম কিন্তু এর আগেরটা যেভাবে দেখালাম, মানে প্রথম ভগ্নাংশের হরকে পরবর্তী ভগ্নাংশের লব এবং হর দ্বারা গুণ করে ওখানে বসাতে হবে। আবার এটা যখন করব তখন এটা দিয়া এটাকে গুণ করে এখানে বসাতে হবে, তাইলেই সমহর বিশিষ্ট ভগ্নাংশ তৈরি হয়ে যাবে। তো 2 নম্বর হলো। এরপরে দেখো 3 নম্বরে আছে উপরে 1, নিচে হলো 3, আর উপরে 2, নিচে 5। এখন দেখো এটাকে তাহলে আমরা কি করব, 5 দেয়া, 5 একে 5, 3 5 15। ঠিক ওইটাকে কত দেয়া, 3 দেয়া, 3 দুগুণে 6, 3 5 15। এটাই আমাদের উত্তর। তাহলে 5 পর্যন্ত আমাদের হয়ে গেল। শিক্ষার্থী বন্ধুরা, আমি আসলে ভিডিওগুলো বেশি লম্বা করতে চাচ্ছি না, যাতে তোমরা অধৈর্য না হয়ে যাও। আমি খুব অল্প অল্প করে অঙ্ক করানোর চেষ্টা করব। তোমরা নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এবং নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো আজ এ পর্যন্তই, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।